হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার হার্ডওয়্যারের কোর্সে। আগের এপিসোডটা যেটা করেছিলাম সেটাই আজকে বাকিটা কন্টিনিউ হবে। আগের এপিসোডে কি দিয়ে শুরু করেছিলাম না, হোয়াট ইজ দ্য ইউআরএল। ইউআরএল বলতে কি বোঝায়, তার বেসিক কিছু প্যারামিটার্স এবং সেটা কিভাবে কাজ করে সেইটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং কোন টোটাল ইউআরএলের কোনটাকে কি বলে না বলে এই সবগুলো আমরা দেখেছি। আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, is an IP address the same as a web address or a URL? IP address আর URL বা ওয়েব অ্যাড্রেস যাই বলো, সেটা কি সেম? কিছুটা পরিমাণে সেম, কিন্তু বেশিটাই সেম না। কীরকম সেম নয় সেটা এবার আমরা দেখব। মনে করো, an IP address is not the same as a web address or a URL as it is a unique number that is assigned to each device on a network. এই মনে করো এখানে অনেকগুলো কম্পিউটার আছে, নেটওয়ার্কিংয়ে এখানে সব কম্পিউটার আছে, ঠিক আছে? এবার এটা একটা সুইচ বা যাই হোক একটা সঙ্গে কানেকশান করা আছে, নেটওয়ার্কিংয়ে ফেলা আছে। তাহলে এর একটা আইপি হবে, মনে করা যাক 192.168.1.1, তারপরেরটা হবে 192.168.1.2, এটা হবে 192.168.1.3, এরকম করে হতে থাকবে। তাহলে এইটা কি মানে বোঝালো না, এই আইপি এই যে প্রত্যেকটার মনে করা যায় এটা কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4। কম্পিউটার 1-এর বাড়ির অ্যাড্রেস যদি এইভাবে আমরা ভাবি, তাহলে কম্পিউটার 1-এর বাড়ির অ্যাড্রেসটা কি আছে? 192.168.1.1। কম্পিউটার 2-এর বাড়ির অ্যাড্রেসটা কি আছে? 192.168.1.2। তাহলে এটা হলো ইন্ডিভিজুয়াল বাড়ির অ্যাড্রেস। সেখানে এই জন্য বলেছে ইজ অ্যাসাইন টু ইচ ডিভাইস অন এ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কিংয়ে যতগুলো ডিভাইস আছে তাদের প্রত্যেকের জন্য এই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়। সেগুলো আলাদা আলাদা হবে, লাস্ট ডিজিট হোক, তার লাস্টের আগের ডিজিট হোক, সেগুলো সব আলাদা আলাদা হবে, কিন্তু এগুলো হচ্ছে ওই নেটওয়ার্কিংয়ে যে ডিভাইসগুলো আছে তার অ্যাড্রেস ডিফাইন করতে আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। A domain name is assigned a unique IP address on the World Wide Web, and when entered an URL like google.com, it is translated by DNS into an IP address. এগুলো ইউনিক, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ইউনিক, এই আইপিগুলো প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে ইউনিক। কিন্তু যখন আমি ডোমেন নেমে যাচ্ছি, মানে google.com, yahoo.com এইসব ধরনের কোনো ওয়েব অ্যাড্রেসে যাচ্ছি, সেখানে যে আইপি অ্যাড্রেসটা ইউজ হবে সেটা কি হবে, কী করে হবে না, আমরা ইউআরএল এন্টার মারছি, google.com, yahoo.com, amazon.com মারছি, সেইটা তার যে ডিএনএস সার্ভার আছে, প্রত্যেকটার জন্য তো একটা করে আমরা দেখিয়েছিলাম বা পড়িয়েছিলাম, প্রত্যেকটার জন্য তারা যে সার্ভারে রাখছে তাদের একটা ডিএনএস সার্ভার আছে, ঠিক আছে? কোথায় আছে কী আছে আমরা জানি না, আছে। তাহলে সেই সার্ভার থেকে ইনফরমেশানটা আসবে। আমরা যখন google.com বা yahoo.com বা amazon.com টাইপ করে এন্টার মারবো ওয়েব ব্রাউজারে, তার ইনফরমেশানটা আসবে। তাহলে তার ইনফরমেশানটা কোথা থেকে লোড হচ্ছে না, তার যে সার্ভার আছে সেই সার্ভার থেকে ওয়েব পেজটা আমাদের সিস্টেমে লোড হচ্ছে। এলো কিভাবে? আগের দিন পড়িয়েছিলাম, 3টে জিনিস থাকতে হয়। একটা হচ্ছে পোর্ট নাম্বার থাকতে হয়, একটা হচ্ছে প্রোটোকল থাকতে হয়, আর একটা হচ্ছে তার আইপি অ্যাড্রেসটা থাকতে হয়। তাহলে দরজা দিয়ে ঢুকে পোর্ট নাম্বারটা হচ্ছে দরজা দিয়ে ঢুকবে, এবং তারপর প্রোটোকল কোন নিয়মে সেটা আসবে এবং কোথায় আসবে, এই 3টে জিনিস পেয়ে গেলেই হয়ে গেল। তার মানে এবার যে আইপি অ্যাড্রেসটা, তার মানে সেই আইপি অ্যাড্রেসটা কোথায় আছে, কোন সার্ভারের ডিএনএস সার্ভারে রাখা আছে, সেই আইপি অ্যাড্রেসটা সেই ডিএনএস যে সার্ভারটা আছে সে জানে কোথায় আইপি অ্যাড্রেসটা, মানে google.com বা yahoo.com বা amazon.com কোথায় রাখা আছে। এবার এটা তো কোথায় রাখা আছে এমনি আকার ইঙ্গিতে বললে হবে না, তাকে একটা অ্যাড্রেস দিয়ে সেই রিকোয়েস্টটাকে পাঠাতে হবে। তাহলে অ্যাড্রেসটাই তখন সেটা আইপি অ্যাড্রেস। সেটা কে প্রোভাইড করছে না, ডিএনএস সেটাকে ট্রান্সলেট করে দিচ্ছে। google.comকে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে ট্রান্সফার করে দিচ্ছে, yahoo.comকে একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসে ট্রান্সফার করে দিচ্ছে। এরকমভাবে প্রত্যেককে যতবার আমরা কোনো ডোমেন নেম এখানে ব্রাউজারে সার্চ করব, ততবার তার যে ডিএনএস সার্ভার আছে সেগুলোকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে দেবে।
তারপর কি হবে, দেন রাউটার্স ফাইন্ড দ্য ওয়েব সার্ভার। এবার যে রাউটারের থ্রু দিয়ে এইটা যাচ্ছে, মনে করো এইটা রাউটারের থ্রু দিয়ে যাচ্ছে, এখানে আমি C1-এ google.com লিখেছি, এবার এটা যে রাউটারের থ্রু দিয়ে একটা বাইরের নেটের সঙ্গে কানেক্ট হচ্ছে, তাহলে যে রাউটার দিয়ে যাচ্ছে দেন রাউটার্স ফাইন্ড দ্য ওয়েব সার্ভার। যে মুহূর্তে ডিএনএসটা আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে দিল, ঠিক আছে, কোন আইপি অ্যাড্রেসটা আমরা পেয়ে গেলাম, অ্যাড্রেসটা পেয়ে গেলাম, সেই মুহূর্তে রাউটার সেই আইপি অ্যাড্রেসকে ধাওয়া করবে, তার মানে সেই ওয়েব সার্ভারকে ধাওয়া করবে। করে কি করবে, ইনস্টেড অফ ইউজিং অ্যান আইপি অ্যাড্রেস, এ ডোমেন নেম ইজ ইউজড অ্যাজ ইট ইজ ইজি টু রিমেম্বার বাই হিউম্যানস। আমরা আইপি অ্যাড্রেসটা ট্রান্সলেট হলো, কে করলো, ডিএনএ হলো, এটা ব্যাকহ্যান্ডের কাজ। ফ্রন্ট হ্যান্ডের কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে হয় না কেন, কারণ আইপি অ্যাড্রেস মনে রাখা আমাদের পক্ষে অসুবিধে। আমাদের পক্ষে সুবিধে কোনটা, google.com, yahoo.com, amazon.com এরমভাবে নাম মনে রাখা। সেই জন্য এই যে আইপি অ্যাড্রেসটা ডোমেন ডিএনএস সেটাকে ট্রান্সলেট করে আইপি অ্যাড্রেস কনভার্ট করলো, এই আইপি অ্যাড্রেস আমাদের মনে রাখার দরকার নেই, মনে রাখার দরকার পড়ে না, আমাদের ডোমেন নেমটা জানলেই হয়ে যায়। ফর এক্সাম্পল, টু রিমেম্বার অ্যান আইপি অ্যাড্রেস লাইক, এই আইপি অ্যাড্রেসটা মনে করো আমাদের মনে রাখতে হবে সোজা, এরকম কত মনে রাখতে হবে, সোজা নয়। তাহলে কোনটা সোজা, অ্যান্ড মাচ ইজিয়ার টু রিমেম্বার ইটস ওয়েবসাইট নেম, সেই ওয়েবসাইট নেমটা মনে রাখা সোজা আমাদের পক্ষে। এবার আসবো ডিফারেন্স বিটুইন ইউআরএল অ্যান্ড ইউআরআই। ইউআরএলটা কি না, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, এল, আর ইউআরআইটা কি না, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। দুটোর মধ্যে একটু স্লাইড পার্থক্য আছে। কীরকম পার্থক্য, ইউআরএল স্ট্যান্ডস ফর ইউনিফর্ম রিসোর্স লোকেটার দ্যাট ইউজ টু ডেসক্রাইব দ্য আইডেন্টিটি অফ অ্যান আইটেম। একটা আইটেম মনে করো, সেই আইটেমটার, এটা একটা আইটেম, সেই আইটেমটা কোথায় আছে সেই লোকেট করার জন্য ইউআরএল কোথায় আছে, ওয়্যার, সেটাকে লোকেট করে। আর তাহলে ইউআরআইটা কি করে, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার না, হুইচ অফার্স এ টেকনিক ফর ডিফাইনিং দ্য আইডেন্টিটি অফ অ্যান আইটেম। এটাকে ডেসক্রাইব করছে, খুব ভালো করে শব্দ দুটো চলো দেখো, কি ধরনের আইটেম আছে সেটাকে ডেসক্রাইব করছে, কোথায় আসছে সেটাকে ডেসক্রাইব করছে। লোকেট করে, কোথায় আছে, এর বাড়ি এইখানে, রামবাবুর বাড়ি এই পাড়ার এইখানে, লোকেট করলো। আর রামবাবুকে যে লোকেট করলো সে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। দুটোই ইউনিফর্ম। একটা রিসোর্সকে, একটা বেলায় রিসোর্সটাকে লোকেট করবে কোথায় আছে কি ধরনের, আর একটার ক্ষেত্রে কি হবে, রিসোর্সটাকে আইডেন্টিফাই করবে যে রামবাবুকে, অ্যাড্রেসটা তো পেয়ে গেলাম, এই অ্যাড্রেসের মধ্যে অনেকজন লোক আছে, তার মধ্যে রামবাবুকে, তা সেটা যে করবে সেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, আইডেন্টিফাই অফ অ্যান আইটেম। The primary objective of the URL is to get the address or location of the resources. তাহলে ইউআরএল এর প্রাইমারি অবজেক্টিভ কি হচ্ছে না, এর অ্যাড্রেসটা অথবা লোকেশনটা কোথায় সেটাকে খুঁজে বার করা, সেই রিসোর্সেস। ঠিক আছে, এই রিসোর্সের এই জিনিসটা কোথায় আছে, হোয়ার, কোথায় আছে সেটাকে খুঁজে বার করার। আর এই যে বাড়িটার মধ্যে একটু বড় করে আঁকি যাতে সুবিধা হবে, এটা তো টোটাল আইটেম, এই টোটাল আইটেমের আন্ডারে রাম এই ইউআরআই এ কী করছে, রামটা কে, রাম এইটাকে আইডেন্টিফাই করছে। এই বাড়ির মধ্যে রাম আছে, এই বাড়ির মধ্যে আছে, কিন্তু ইউআরএল সেই বাড়ির মধ্যে রাম আছে কি নেই সেটা তার ম্যাটার নয়, তার ম্যাটার হচ্ছে সেই বাড়িটা কোথায় সেটা খুঁজে বার করা। আর ইউআরআই যে যখন কাজ করবে তার কাজ হচ্ছে সেই যে অ্যাড্রেসটা খুঁজে দিল ইউআরএল, সেই অ্যাড্রেসটার মধ্যে রাম অনেকজন আছে, তার মধ্যে রামকে সেটাকে খুঁজে বার করা। But the primary objective is to find a resource and distinguish it from other resources with the help of a name or location. তাহলে অনেকজন আছে বললাম, তার মধ্যে রামকে আলাদা করে নিল, রামকে আইডেন্টিফাই করে নিল। ইউআরএল ইজ এ টাইপ অফ ইউআরআই, তার মানে ইউআরএলটা এইটা অনেকটা ইউআরআই এর মতো কাজ করছে, কিন্তু
দেয়ারফোর অল ইউআরএলস ক্যান বি ইউআরআই। যেহেতু মেন অ্যাড্রেসটা খুঁজে বার করে দিল যেখানে নাকি ওই রাম আছে, তাহলে অনেকটা ইউআরএল মতো, কারণ ইউআরআই এর কাছাকাছি, অনেকটা কাছাকাছি কাজ করছে। ইউআরআই ইজ দ্য সুপারসেট অফ ইউআরএল, দাস all URIs are not URLs, as URI can be a name rather than a locator. এই যে রাম, এই রামটা কিন্তু অ্যাড্রেস নয়, কোথায় আছে সেটা লোকেট করবার ব্যাপার নয়। তার ফলে ইউআরএল পুরো জিনিসটা খুঁজে দিল, তার মধ্যে রাম আছে, সেজন্য ইউআরএলটা ইউআরআইয়ের অনেকটা মিল হলো। কিন্তু ইউআরআই একটা ছোট্ট পার্সনকে, আইটেমকে আইডেন্টিফাই করলো, সেটা সেই যে অ্যাড্রেসের মধ্যে আছে। তার মানে ইউআরআই কিন্তু আবার ইউআরএলের সঙ্গে হলো না, মানে ইউআরআই মানেই যে ইউআরএল সেটা হলো না, কিন্তু উল্টো দিক থেকে ইউআরএল অনেকটা ইউআরআই এর কাছাকাছি এলো। সেই জন্য এখানে বলেছে ইউআরআই ইজ দ্য সুপারসেট অফ ইউআরএল, দাস অল URIs are not URL, as a URI can be a name rather than a locator. পার্টিকুলার এই পুরো লোকেটার পুরো অংশটার মধ্যে একটা পার্টিকুলার নেম রাম কে সেটাকে আইডেন্টিফাই করছে। সুতরাং URI আর নট URL। ইট ইজ অনলি ইউজড ফর লোকেটিং ওয়েব পেজ, ওয়েব পেজটা কোথায় আছে সেইটাকে বার করা, ব্যাস। It is used in various languages such as HTML, XML and other files, XSLT and more. এই যে ওয়েব পেজগুলো ডিজাইন হয়, মানে ওয়েব পেজগুলো তৈরি হয়, সেগুলো HTML এর উপর হতে পারে, XML, এগুলো সব প্রোগ্রামিং, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ওয়েব পেজ যে প্রোগ্রামিং করা হয় তার ল্যাঙ্গুয়েজ। সি একটা যেমন ল্যাঙ্গুয়েজ, সেরকম এরকম ল্যাঙ্গুয়েজ, সি দিয়ে অন্য কাজ করা হয়, এইগুলো দিয়ে ওয়েব পেজ ডিজাইনিং হয়, এগুলো সব করা হয়। URL specifies where a resource is occurring and way of retrieving a resources. URL তার মানে কি হলো, যে রিসোর্সটা কোথায় আছে বা কোথায় থাকছে, অবস্থান করছে, সেটা বলে দেবে এবং সেটাকে কিভাবে পাওয়া যাবে, মানে কোন রাস্তা দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে। উল্টো দিকে URI আইডেন্টিফাইস এ রিসোর্স আইদার বাই URL অর URN অর বোথ। URNটার ফুল ফর্ম ইউনিফর্ম রিসোর্স নেম, ঠিক আছে, ওই একই জিনিস মোটামুটি। তাহলে ইউআরআই এবার যখন কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে পেয়ে গেলাম ইউআরএল এর মাধ্যমে, তারপরে ইউআরএল এর ফাংশন আসছে, সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে স্পেসিফাই করা যে হ্যাঁ এটাই। ইন ইউআরএল দ্য স্কিম মাস্ট বি এ প্রোটোকল সাচ এস FTP, HTTP, HTTPS অ্যান্ড মোর। মানে আমি যে ওয়েব পেজটা DNS সার্ভার রিকোয়েস্ট পাঠালাম যে আমাকে এই ওয়েব পেজটা খুলতে হবে, তাহলে ওয়েব পেজটা আমাদের স্ক্রিনে লোড হলো, ব্রাউজারে লোড হলো, দেখতে পাচ্ছি আমরা এই যে লোড হচ্ছে, সেই যে মানে একটা তো জায়গা থেকে ইনফরমেশানগুলো আসলো, সেই যে ইনফরমেশানগুলো আসলো এবং লোড হলো, এর যে কোন প্রোটোকলে কাজ করবে সেটাগুলো হচ্ছে FTP, তারপরে হচ্ছে HTTP, তারপরে হচ্ছে HTTPS। HTTPর চেয়ে অ্যাডভান্স হচ্ছে HTTPS, যেটা আগের দিন পড়িয়েছি, এবং আরও এইরকম ধরনের সিমিলার কিছু প্রোটোকল আমরা ইউজ করি। The scheme may be anything in URI like a name, specification, protocol and more. এগুলো জাস্ট জানার জন্য। It contains the protocol information in the URL. URL এর মধ্যে প্রোটোকলের ইনফরমেশানগুলো থাকবে, মানে এই যে প্রোটোকলের ইনফরমেশান যেগুলো সেগুলো থাকবে। It does not include protocol information. IR এটাকে করে না, IR শুধু আইডেন্টিফাই করে। URL এর একটা এক্সাম্পল দিয়েছে google.com, সেখানে URI এর এক্সাম্পল হচ্ছে এটা। এবারে আসবো, এটা একটা আমরা কথা শুনে থাকবো, এখন না শুনে থাকলে ভবিষ্যতে থাকবো, রিডাইরেক্ট হয়ে যায়। আমরা যখন ওয়েব পেজ খুলি, দেখা গেল একটা পেজ খুলতে গেলাম, সেখানে একটা অন্য জায়গায় অন্য পেজে চলে যাচ্ছে। একটা কারণ হতে পারে, যেটা আমরা আগে তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে ভাইরাস বা হ্যাক করলে সেটা তারা এমনভাবে করে রেখেছে যেটা অন্য পেজে গিয়ে খুলবে, তাদের পেজে গিয়ে খুলবে, আমাদের পেজ খুলবে না, বা ভাইরাস অ্যাটাক হলে এরকম হতে পারে। কিন্তু টেকনিক্যালি যেটা অ্যাকচুয়ালি রিডাইরেক্ট করা যায়, মানে ওয়েব পেজটাকে অন্য জায়গায় চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, তার অভিমুখ বদলানো যায়, সেইটা কী যেন হয়, কীভাবে হয়, কী জন্য করা হয়, সেগুলো এবার দেখব।
A URL redirect is a web server function that takes your URL and points to it to another. এই বললাম যেটা ওয়েব পেজের অভিমুখটাকে বদলে দেয়, আমরা একটা খুলতে চাইছি ওটা অন্য গিয়ে খুলছে। ফর এক্সাম্পল, কনসিডার দ্য ওল্ড URL, এইটাকে আমরা খুলতে চাইছি myeducation.com ফর এক্সাম্পল, এটা কোনো নয়, আমরা ফর এক্সাম্পল হিসেবে নিয়েছি। কিন্তু আমরা যেখানে খুলছে দেখা যাচ্ছে সেটা খুলছে java.point.com, এই ওয়েব পেজটা খুলছে। তার মানে এই ওয়েব পেজটাকে রিডাইরেক্ট করে ওইটাকে খোলানো হচ্ছে। কেন? Redirect is the best solution for it. When anyone type myeducation.com in the browser, would be redirected to the new URL এটা। There are various kinds of redirects for web developers such as HTTP 3xx series, status code, manual redirects। এগুলো এখন জাস্ট জেনে রাখার জন্য, এগুলো তো ডিটেলস এই মুহূর্তে জানা সম্ভব নয় বা বলা সম্ভব নয়। জাভাস্ক্রিপ্ট, মেটা ট্যাগ, রিফ্রেশ সার্ভার সাইড স্ক্রিপ্টস, ফ্রেম রিডাইরেক্টস অ্যান্ড মোর, এগুলো ইউজ করা হয় ওই রিডাইরেক্ট করানোর জন্য। মেন মুদ্রা কথাটা হচ্ছে, আমরা একটা ওয়েবসাইট খুলবো, যদি সেটা না হ্যাক হয়ে থাকে, যদি সেটা না ভাইরাস অ্যাটাক করে থাকে, তাহলে আমরা এরকম হতে পারে, আমরা এরকম ব্যবস্থা করতে পারি যে একটা ওয়েব পেজ খুলবো, সেটার বদলে অন্য ওয়েব পেজ যাবে। এটাকেই সোজা বাংলায় বলা হচ্ছে রিডাইরেক্ট। Furthermore, the URL redirect may also be known as URL forwarding, domain forwarding, HTTP code 3x redirect and domain redirect। ডোমেনটাকে ফরওয়ার্ড করছে, মানে যে ডোমেনটা নেমে আমরা রেজিস্টার করেছিলাম একটা ওয়েবসাইট, সেই ডোমেনটা অন্য ডোমেনকে বা অন্য, যেমন কল ফরওয়ার্ড করতো মোবাইলে, যেমন কল ফরওয়ার্ড করা হয়, আমাদের হয়তো মোবাইলটা বা কোনো সিমটা অসুবিধা আছে, আমরা কল ফরওয়ার্ড করে দিলাম, ওই নাম্বারে যে কল করবে সে কিছুক্ষণ ওই নাম্বারে রিং হওয়ার পর যে নাম্বারটা আমরা দিয়ে রাখবো তার বদলে সেইখানে কলটা চলে যাবে, এরকম ব্যাপার। There are many reasons for web users may be redirected from one URL to another। এইবার আসবো কেন করা হয়। মার্জিং অফ টু ওয়েবসাইটস, দুটো ওয়েবসাইট মনে করো মার্জ করা হচ্ছে, তাহলে কাস্টমার তো জানবে না, ইউজার তো জানবে না, সুতরাং রিডাইরেক্ট করে দিলাম, তারা ইউজাররা কী হবে, নতুন ওয়েবসাইটটা সম্বন্ধে জানতে পারবে। চেঞ্জ অফ বিজনেস নেম পাল্টে গেছে, myeducation.com ছিল, এটা মনে করো yoreducation.com ট্রান্সফার হয়ে গেছে। তার মানে ইউজাররা জানবে না, যারা ওটা ওয়েবসাইটটা নিয়মিত ভিজিট করে, তাহলে রিডাইরেক্ট করে রাখলাম। তখন তাহলে myeducation, পুরনো ইউজাররা myeducation.com খুলবে, যাবে কোথায়, yoreducation বা besteducation.com এরকম ওয়েব পেজে চলে যাবে। টু ডাইরেক্ট কন্টেন্ট টু রিসেন্টলি আপডেট ডোমেন নেম, রিসেন্টলি আপডেট করেছি ডোমেন নেম, সেটাতে ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। ল্যান্ডিং পেজ স্পিড টেস্টিং ফর মার্কেটিং টেস্ট, ল্যান্ডিং পেজ মানে যে প্রথম ওয়েবসাইটটা টাইপ করলে যে পেজটা খুলে সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। সেই ল্যান্ডিং পেজটা আমরাকে ভাগ করে নিতে পারি কোনো একটা মার্কেটিং পারপাসে, মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, তার জন্য এটা হতে পারে। টু ডিরেক্ট ট্রাফিক টুয়ার্ড রিসেন্টলি আপডেটেড কন্টেন্ট, রিসেন্টলি কোনো একটা আমরা ওয়েব পেজটার মধ্যে তো আবার অনেক কটা পেজ থাকতে পারে, একাধিক পেজ থাকতে পারে, একটা ওয়েব ডোমেন নেম google.com বা অন্য কিছু সার্চ করলাম, তার মধ্যে অনেক কটা পেজ আছে, পার্টিকুলার 3 নম্বর বা 5 নম্বর বা 6 নম্বর মনে করো পেজটাকেই খুলবে, তাহলে সেইটা করতে গেলে আমাদের ল্যান্ডিং পেজটাকে রিডাইরেক্ট করতে হবে। প্রথমে যেটা ল্যান্ডিং পেজ করা আছে, এখন সেটা ল্যান্ডিং পেজ থাকলে হবে না, সেটাকে এখন অন্য যেটা আমরা চাইছি, যেখানে আপডেটেড অনেক কন্টেন্ট দেওয়া হয়েছে, সেটাতে যাতে হয়, তাহলে এই ক্ষেত্রেও রিডাইরেক্ট করা হয়। URL redirect is also used to cause problem for user and their computers through illegal activities like ফিশিং। এটা যেটা বলেছিলাম যে হ্যাকিং করা হলে বা ভাইরাস অ্যাটাক করলে এই ফিশিং, যেটা এই সম্বন্ধে পড়িয়েছি ডিটেলসে, তোমাদের কয়েকটা আগে ভিডিও একটু দেখে নিতে পারো। সেক্ষেত্রে কম্পিউটারের প্রবলেম থাকলে বা সিস্টেমের প্রবলেম থাকলে এটা রিডাইরেক্ট হয়ে যায়। ডিফারেন্ট টাইপস অফ রিডাইরেক্ট, অনেক কটা হয়, তার মধ্যে 2-3টে আমরা দেখে নেবো যেগুলো খুব বেশি প্রচলিত। 301 redirect, it is a permanent type of unmasked redirect and that instructs web browser to move from one site destination to another automatically। আমরা একদম ওয়েবসাইটটাই চেঞ্জ করে ফেলেছি, ডোমেন নেমটাই চেঞ্জ করে ফেলেছি, পার্মানেন্টলি সেটাকে রিডাইরেক্ট করতে চাই না, মানে পুরনো ইউজাররা যাতে জানতে পারে আমাদের নতুন ডোমেন নেমটা কী আছে সেই সম্বন্ধে, তার ফলে আমরা 301 redirect এটাকে অ্যাপ্লাই করি। It is one of the most common and searches engine friendly method for implementing redirects। সবচেয়ে বেশি এটা কমন ইউজ হয়, খুব পপুলার। ইট শুড বি ইউজড হোয়েন ইউর ওয়েবসাইটস ওয়াজ পারমানেন্টলি মুভ টু দ্য নিউ অ্যাড্রেস, যেটা বললাম
পুরনো ওয়েবসাইটটা আমরা ব্যবহারই করব না, নতুন ওয়েবসাইট ব্যবহার করব। শুধুমাত্র পুরনো যারা ইউজার আছে তাদেরকে জানানোর জন্য এটাকে আমরা এরকমভাবে রিডাইরেক্ট করে রাখবো, যাতে নতুন ওয়েবসাইটে তারা ডাইরেক্ট ল্যান্ডিং করতে পারে। এরপরটা আছে 302 redirect. It is a temporary type of unmasked redirect, not widely used. It is a name for an HTTP status code that is used when a certain URL has been changed temporarily to a different address. Search engines will not index the destination URL, index the original URL and display it in the search result. The browser is redirected from one URL to another with the help of 302 redirect. এটা কখন হয়? ধরো আমাদের ওয়েবসাইটটা মেনটেনেন্স চলছে, কোনো অনেক কিছু প্রবলেম হয়ে গেছে, হ্যাকিং এটা ওটা নানা রকম প্রবলেম হয়ে গেছে, আমাদের মেনটেনেন্স চলছে, তাহলে আমরা টেম্পোরারি একটা ডোমেন নেম ক্রিয়েট করে সেখানে এই মেন আমাদের যে ওয়েবসাইটটা সেটা ওই মেনটেনেন্স যে কদিন চলবে সেই কদিন যাতে নতুন ডোমেন নেমে সেটাকে খুলতে পারে, তার জন্য আমরা রিডাইরেক্ট করে রাখলাম। আমাদের কাজকর্ম হয়ে গেল, আবার সেই রিডাইরেক্টটাকে 302 রিডাইরেক্টটাকে তুলে নিলাম, সেই জন্য এটাকে বলেছে টেম্পোরারি টাইপ। ঠিক আছে, টেম্পোরারি টাইপ খুলে দিলাম। আবার তারা যেমন প্রথম পুরনো ওয়েবসাইটটা ইউজাররা দেখছিল সেরকমভাবে দেখতে পারে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সার্চ ইঞ্জিন উইল নট ইন্ডেক্স দ্য ডেস্টিনেশন ইউআরএল। যেটা নতুন ওয়েবসাইট বানানো হয়েছে কদিনের জন্য টেম্পোরারি, তার কোনো ইন্ডেক্সেশন সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে না। মানে সার্চ ইঞ্জিন মানে ধরো গুগলে বা ইয়াহুতে কোনো সার্চ করলে নতুন ওয়েবসাইটটা দেখাবে না, সেটা পুরোনোটাই দেখাবে। এবার কি, পুরোনোটাতে দেখলে পুরোনোটাতে ক্লিক করলে নতুনটায় আমরা পৌঁছে যাব, এই হচ্ছে ব্যাপার। এই কারণে দেখাবে না বা এই কারণে এটাকে কাউন্ট করা হয় না, কারণ পুরোনোটা তো বেশি দিন থাকবে না, এই নতুনটা তো বেশি দিন থাকবে না, পুরোনোতেই তো ফিরবো। সেই জন্য এটা যদি আগেরটা হতো তাহলে সেটা সম্ভবত দেখাতো। আর লাস্ট একটা দেখাবো 303 redirect. A 303 redirect is also known as HTTP 303. There is response to an HTTP status code. It is a specific type of redirect as a response to a request for a URI, a unified resource identifier. It also has its own syntax that W3C specify to use a get method to access the desired destination if a request for a different URI. এটাও টেম্পোরারি, এবং সেটা কখন হয় না, ইউআরআই যদি সেটাকে রিকোয়েস্ট করে তাহলেই হয়। ইউআরআই কখন রিকোয়েস্ট করবে না, একটা পার্টিকুলার আইটেম সে যদি আইডেন্টিফাই করতে চায় তাহলেই সেই 303 রিডাইরেক্টটা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করা হয়, করে রিডাইরেক্ট করা হয়। এবার আসবো হোয়েন শুড বি ইউজড এ রিডাইরেক্ট। কখন আমরা রিডাইরেক্ট ইউজ করতে পারি। ইউ হ্যাভ ডুপ্লিকেট কন্টেন্ট। ঠিক আছে, একই কন্টেন্ট হয়ে গেছে। ডুপ্লিকেট কন্টেন্ট ইজ দ্যাট ইট অ্যাপিয়ার্স মোর দ্যান ওয়ান্স অন দ্য পেজ। দেয়ার আর মাল্টিপল পেজেস অন গুগল দ্যাট কন্টেন্টস ডুপ্লিকেট কন্টেন্ট। ইন দিস সিচুয়েশন ইট ইজ ডিফিকাল্ট ফর গুগল টু আন্ডারস্ট্যান্ড হুইচ পেজ ইজ দ্য কারেক্ট ওয়ান। ইউ ক্যান ইউজ এ 301 redirect to a duplicate piece of content to direct to the original page. It will create a better experience for your user and help to improve your search engine ranking. একই ইনফরমেশানে কম বেশি একই ইনফরমেশানে অনেক কটা পেজ হয়ে গেছে, তখন আমরা কি করতে পারি, মনে করো আমরা 5 নম্বরটা ঠিক, 1 থেকে 4 ওগুলো সব ডুপ্লিকেট, সেই ডুপ্লিকেটগুলোকে আমরা রিডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবো 301 করে দিলে কি হবে, যে কেউ ওই 1 থেকে 4 যে কটা ওয়েব পেজ আছে সেখানে এন্ট্রি করলে বা সেখানে ঢুকতে চাইলে তারা ওই 5 নম্বর যেটা অরিজিনাল সেখানেই চলে যাবে। সেই জন্য বলে যে ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে গেলে করতে পারি। 2 নম্বরটা কী আছে, ইউ হ্যাভ চেঞ্জ ইউর ডোমেন। আমরা ডোমেনটা যদি চেঞ্জ করে দিই, মানে ধরো ছিল myeducation.com হয়ে গেল besteducation.com, যদি ডোমেনটাই চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমরা রিডাইরেক্ট করব। ইউজ অফ রিডাইরেক্ট ইউজফুল হোয়েন ইউ আর মেকিং চেঞ্জেস ইউর ডোমেন নেম অ্যান্ড প্রবাবলি ডু নট ওয়ান্ট টু লুজ এনি বিল্ড লিঙ্কস। কারণ পুরো ওয়েবসাইটের অনেক ইউজার আছে, তারা ওগুলো পরিচিত, ওয়েবসাইট সম্বন্ধে পরিচিত, সেখানে কি কন্টেন্ট দেওয়া হয় তারা সেগুলোকে লাইক করে, সুতরাং আমরা ওই জিনিসটা হারাতে চাই না। তার ফলে এটাকে নতুনের সঙ্গে রিডাইরেক্ট করে দিলাম। পুরনো ইউজার যারা আছে তারা পুরনো থেকে নতুনে ট্রান্সফার হয়ে যাবে। ইউ হ্যাভ মাল্টিপল ডোমেন্স, অনেক কটা ডোমেন আছে। টু প্রোটেক্ট দ্য অনলাইন ব্র্যান্ড সাম পিপল পারচেস মাল্টিপল ডোমেন নেমস, সো দে উইল নিড টু রিডাইরেক্ট এনি অফ দ্য ওল্ড ডোমেন টু দ্য নিউ ডোমেন। Many companies do not do this to gain additional traffic from common misspellings. Also, they can prevent competitors from buying a similar domain and can redirect them to their own site. অনেক কটা কারণে এটা হতে পারে। মনে করো myeducation.com, besteducation.com, youreducation.com এরকম সিমিলার, মোটামুটি সিমিলার নামে
বা একটা দুটো লেটার এদিক ওদিক করে আমরা ডোমেনগুলো রেজিস্টার করে আমাদের নামে করে রাখলাম। লাভ কি হয় না, আমাদের যারা কম্পিটিটর আছে তারা ওই রকম ধারে কাছে কোনো ডোমেন নেম দিয়ে রেজিস্টার করে ওয়েবসাইট খুলতে পারবে না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো কারণে দেখা গেল আমাদের যে ওই পুরনো যেটা এখন চলছে সেটা রিডাইরেক্ট করার প্রয়োজন পড়লো নতুনের কোনো মেনটেন্যান্স বা ইত্যাদি পারপাসে, যে কোনো পারপাসে, বাট পার্মানেন্ট পারপাসে আমরা ওই যদি কাছাকাছি 2-1টা লেটার এদিক ওদিক আছে সেরকম কোনো ওয়েবসাইট বা besteducation.com, myeducation.com, youreducation.com এরকম যদি কাছাকাছি আমরা ডোমেন নেমগুলো সিলেক্ট করে রাখি এবং সেখানে যদি রিডাইরেক্ট করি, তাহলে কি হয়, ইউজাররা যখন সার্চ করবে ওই আমার গুণেই পরপর পাবে। তার ফলে এটা ভিজিট করলাম পেলাম না, ওটাতে পেয়ে গেলাম। নতুন যদি ইউজারের ক্ষেত্রে হবে, এটাতে পেলাম না ওটাতে পেয়ে গেলাম, ওটাতে পেলাম না সেটাতে পেয়ে গেলাম, এরকম। সেজন্য কি হয়, অনেকে এরকম মাল্টিপল ডোমেন নেম রেজিস্টার করে রেখে দেয়, কখন কোনটা কাজে লাগে। ঠিক আছে, অনেক সময় গোপনীয় মানে অনেকে দেখা যায় যে এটা হ্যাক হয়ে গেছে, সেই হ্যাক হয়ে গেলে তখন বাধ্য হয়ে এটা করতে হয় এগুলো। সেই জন্য যাতে ইউজার না ছিটকে যায়, অন্যদিকে চলে যায়, তার জন্য এটা করা হয়ে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, ইউআরএল সম্বন্ধে আশা করি বেসিক লেভেলে এই মুহূর্তে হার্ডওয়্যারের কোর্সে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গার পার্সপেক্টিভে যে ইউআরএল সম্বন্ধে যে দুটো এপিসোড করালাম আশা করি সাফিসিয়েন্ট। আশা করি পুরো জিনিসটা তোমাদের খুব সহজভাবে বোঝাতে পারলাম। বেশি ডিটেলসে করাবো না, কারণ আমরা কোর্সের একটা কন্টেন্ট হিসেবে করাচ্ছি। আবার বলি হার্ডওয়্যারের যে স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, নেটওয়ার্কিংয়ের শুরু আর হার্ডওয়্যারের শেষ, সেখানে আমরা মনে করি আমাদের যে কোর্স ডিজাইনিং করেছি এটা সাফিসিয়েন্ট। সেই হিসেবে তোমাদের করালাম সহজভাবে, পয়েন্ট বাই পয়েন্ট ভেঙে ভেঙে যতখানি করে তোমাদের বোঝানো যায় সেটা করালাম। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে একটু তোমরা রিকোয়েস্ট করবো, তোমাদের বারবার রিকোয়েস্ট করি একটু লাইক করো, যাতে আমরা আরও উৎসাহ পাই, আরও বেশি ভালো ভালো টপিক ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওগুলো সঠিক সময় সঠিকভাবে পেতে গিয়ে। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com ভিজিট করতে ভুলো না। এখানে সেম ইনফরমেশানগুলো টেক্সট আকারে এবং ভিডিওগুলো দুটোই তোমরা এখানে পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। থ্যাংক ইউ।